হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলবো কুরুক্ষেত্র সিনেমা নিয়ে কিছু কথা। এই সিনেমাটা 2002 সালে মুক্তি পাওয়া বাংলা মুভি। আর এই মুভিটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে এই সিনেমাটা আমার মনে হয় সেই আমলে বেশ চলেছিল। এই সিনেমাতে দেখা গেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে, তাপস পালকে, বাংলাদেশ থেকে নায়ক রাজ্জাককে, রচনা ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি, শুভাশিস মুখার্জি, লাবণী সরকারকে। তো মুভিটা 2002 সালে মুক্তি পেয়েছিল। তো সিনেমাটা অনেকটাই পুরাতন সিনেমা, কিন্তু পুরাতন সিনেমা হলেও সেই আমলে আমার মনে হয় এই সিনেমাটার আলাদা একটা লেভেল ছিল। সিনেমাতে আছে নাচ, গান, দুঃখজনক ব্যাপার, তো সব কিছু নিয়ে একটা বেশ সুন্দর গল্প। এই সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দুটো ক্যারেক্টারে দেখানো হয়েছে, একটা ইয়াং কালে আগুন চরিত্রে, আর পরে বয়স্ক কালে। স্বপন সাহা পরিচালিত প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জির কিছু সিনেমা আছে, তার মধ্যে এই সিনেমাটা একটু আলাদা ধরনের সিনেমা। এই সিনেমায় রচনা ব্যানার্জির যে ক্যারেক্টারটা ছিল একটা অন্য ধরনের ক্যারেক্টার ছিল। তো রচনা ব্যানার্জি তখন অনেকটা বয়সে ছোটও ছিল। তো যাই হোক, তার সঙ্গে বেশ ভালোই লাগছিল। যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে সিনেমার সঠিক তথ্য ও সংক্ষেপে সিনেমার গল্প আপনারা শুনতে পারেন। সিনেমার গল্প শুরু হয় দুটো ফ্যামিলি থেকে, রায় পরিবার ও চৌধুরী পরিবার। চৌধুরী পরিবারের কর্তা নায়ক বাংলাদেশ থেকে রাজ্জাক, এবং রায় পরিবারের কর্তা তাপস পাল। রায় পরিবারে আছে তাপস পাল এবং তার স্ত্রী লাবণী সরকার এবং তার ভাই, অর্থাৎ তাপস পালের ভাই কৌশিক ব্যানার্জি। কৌশিক ব্যানার্জি সে আলাদা একটা দাপটে থাকে তার গ্যাং নিয়ে, মানুষ একদমই সুবিধার নয়। অন্যদিকে তাপস পাল সে কিন্তু মানুষটার আগে হলেও সে তার মতো একটু হিসাব করে চলতে ভালোবাসে। অন্যদিকে চৌধুরী পরিবারে মেন কর্তা হচ্ছে রাজ্জাক। তো রাজ্জাকের দুটো ভাই থাকে, সৎ ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ছোট ভাই যিশু সেনগুপ্ত, এবং রাজ্জাকের স্ত্রীও থাকেন। চৌধুরী পরিবারের ছোট্ট ছেলে অর্থাৎ যিশু সেনগুপ্ত সে বাইরে থাকে পড়াশোনা করে, এবং রায় পরিবারের ছোট মেয়ে সেও কিন্তু বাইরে থাকে পড়াশোনা করে। তো তাদের একে অপরের মধ্যে কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়। অন্যদিকে রায় পরিবার ও চৌধুরী পরিবারের মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি লেগেই থাকছে, কিন্তু সেই ছেলে এবং মেয়ে তারা দুজন কিন্তু তাদের এই পরিবারের ঝামেলার ব্যাপারে জানে না। তারা অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেলে এবং তাদের ওই ভালোবাসাটা বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। আরেকদিকে রায় পরিবারের এলাকায় একটা মেয়ে থাকে তার ছোট ভাইকে নিয়ে, আর সেই মেয়েটি হচ্ছে রচনা ব্যানার্জি। সে একটা অসহায় মেয়ে, সে তার ছোট্ট ভাইকে নিয়ে থাকে। সে ছোটোখাটো কোনো কাজ করে দিয়ে সে মোটামুটিভাবে নিজে এবং নিজের ভাইকে চালিয়ে নেয়। যার কাছে থাকে সেই মেয়েটি, সেই মহিলা কিছু পয়সার লোভে রায়বাড়ির ছোট ছেলে পুতুল অর্থাৎ কৌশিক ব্যানার্জিকে সে মেয়েটির সম্মান বেচে দেয়। আর সেই রায়বাড়ির ছেলে পুতুল সে কিন্তু মেয়েটির সম্মান নষ্ট করতে চায়, তাকে সে নষ্ট করতে চায়, দিয়ে সে পালিয়ে বেঁচে যায়। দিয়ে রায়বাড়ির বউ লাবণী সরকার সে কিন্তু রাজ্জাকের হাতে তার দায়িত্ব তুলে দেয়, আর রাজ্জাক তাকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। কিন্তু তাতে মেয়েটি খুশি হলেও সেই বাড়ির মেজো ছেলে প্রসেনজিৎ সে কিন্তু একদম খুশি হয় না। তার কারণ সে মেয়েটির একটা ভুলের জন্য তাকে অনেক সাজা পেতে হয়েছিল গ্রামবাসীদের মধ্যে। তাই এর জন্য সে মেয়েটিকে সেই ছেলে পছন্দ করে না। মেয়েটি চৌধুরী বাড়ি থাকতে থাকে, দিয়ে রায় পরিবারের ছেলে সে কিন্তু সে মেয়েটিকে বের করার চেষ্টা করে, আর কোন পরিচয়ে সে থাকছে সেটা কিন্তু সে বলে, দিয়ে নিজের মেজো ভাইয়ের সঙ্গে অর্থাৎ প্রসেনজিতের সঙ্গে সে রচনা ব্যানার্জির কিন্তু বিয়ে দিয়ে দেয় চৌধুরী বাবু। কিন্তু তার ভাই প্রসেনজিৎ সে কিন্তু সে মেয়েটিকে নিজের স্ত্রী হিসাবে একদমই মানতে চায় না, কিন্তু তবুও সে মেয়েটি তাকে অনেক কষ্ট করে পেয়ে যায়, দিয়ে তারা পরে দুজন এক হয়ে যায়।
দিয়ে আমি প্রথমে বলেছিলাম রায় পরিবারের মেয়ে এবং চৌধুরী পরিবারের ছোট ছেলে তারা একে অপরকে ভালোবেসে ফেলে দুই ফ্যামিলির অশান্তি না জেনে। তো তাদের ওই ভালোবাসাটা যখন সবাই জানতে পারে তখন রায় পরিবার কিন্তু তাদের ওই ভালোবাসাকে মেনে নিতে অস্বীকার করে, কিন্তু তবুও তারা একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। অন্যদিকে চৌধুরী পরিবারের একটা আত্মীয় সে কিন্তু চৌধুরী বাবুর কথায় রাগ করে অভিমান করে সে কিন্তু রায়বাড়ির ছোট ছেলে পুতুলের সঙ্গে হাত মিলিয়ে চৌধুরী পরিবারের ক্ষতি করতে চায়। এবং পরে রায় পরিবার ও চৌধুরী পরিবারের মধ্যে বড় ঝামেলা অশান্তি হয়। সেখানে প্রতুল রায়কে প্রসেনজিৎ সে কিন্তু গলা কেটে মেরে ফেলে। আর ভাইয়ের মৃত্যুর জন্য সেই রায়বাড়ির কর্তা তাপস পাল সে কিন্তু প্রসেনজিৎ ও তাদের পরিবারের উপরে রাগ করে না, তার কারণ তার ভাইয়ের জন্য তার সন্তান মারা যায় তার বউয়ের পেটেই। তো প্রসেনজিৎ অর্থাৎ আগুন সে কিন্তু খুন করে আর সে চলে যায় জেলে। বহুবছর পর যখন সে আসে তখন দেখে তার একটা বড় ছেলে হয়েছে, কিন্তু সেই ছেলে তাকে বাবা বলে মানে না। দিয়ে প্রসেনজিতের বড়দা অর্থাৎ চৌধুরী বাবু সে তার বাবার গল্প তাকে বলে, আর এই সিনেমাটা গল্পের মধ্যেই দেখানো হয়। তো কাহিনীটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে সিনেমার সঠিক তথ্য এবং গল্প আপনারা শুনতে পারেন।